উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার ড্রাইভারকে লোহার রড দিয়ে এলোপাথারি মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই ড্রাইভার। জানা গিয়েছে, আজ ভোর 5টা নাগাদ কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে সংস্থার একটি বাস যাত্রী নিয়ে রওনা হয়। কোচবিহার শহরের অদূরে খাগড়াবাড়ি চৌপথি এলাকায় এনবিএসটিসির শিলিগুড়ি নামে একটি বাসটিকে পেছন দিক থেকে ধাক্কা মারে একটি পিকআপ ভ্যান। ঘটনাস্থলে এনবিএসটিসি বাস ড্রাইভার ও কন্ট্রাক্টরের সঙ্গে সেই পিকআপ ভ্যানের ড্রাইভারের তাদের বচসা হয় এবং তারা ক্ষতিপূরণ দিতে স্বীকার করে। তারপরে বেশ কিছু দুষ্কৃতী এসে লোহার রড দিয়ে এনবিএসটিসির বাসের সেই ড্রাইভারকে এলোপাথারি মারতে থাকে। এমনকি ঘটনার সময়কার ভিডিও এক মহিলা যাত্রী তার মোবাইলে ধারণ করলে তার মোবাইল ভেঙে দেয় দুষ্কৃতীরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় এনবিএসটিসির ওই চালক কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় গুরুতর আঘাত পাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল 10:30 নাগাদ কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি রোগীর সাথে কথা বলেন এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন। আজকে আমাদের 5:30টায় মেডিকেলে শিলিগুড়ি মেডিকেলে একটা গাড়ি যায় কোচবিহার থেকে প্রত্যেক দিন। সেইভাবে আজকেও গাড়িটি যাচ্ছিল। খাগড়াবাড়িতে স্টপেজে দাঁড়িয়েছিল, কিছু প্যাসেঞ্জার ওঠাচ্ছিল। এই সময় পেছন থেকে একটা পিকআপ ভ্যান এসে আমাদের গাড়িটাকে লাগিয়ে দেয়। তো স্বাভাবিকভাবে পিকআপ ভ্যানের ড্রাইভারের সঙ্গে আমাদের ড্রাইভার কন্ডাক্টরের কথা হয়। পিকআপ ভ্যান তার মালিকের সঙ্গে কথা বলে আমাদের গাড়ির যা ক্ষতি হয়েছে সেই বিষয়টা তারা পূরণ করে দেবে বলে কথা দেয়। ইতিমধ্যেই হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতী মদ্যপ অবস্থায়, একদম নেশাখোর অবস্থায় তারা এসে লোহার রড দিয়ে আমাদের ড্রাইভারকে মারতে শুরু করে এবং ড্রাইভার রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। একজন যাত্রী, মহিলা যাত্রী, তিনি ভিডিও করছিলেন সেই ঘটনাটি। সেই মহিলা যাত্রীর সেই মোবাইল কেড়ে নিয়ে সেটাও ভেঙে দেওয়া হয়, সেই দুষ্কৃতীরা ভেঙে দেয়। আমরা ঘটনা হলো যে কোচবিহার শহরের উপকণ্ঠে খাগড়াবাড়িতে এ ধরনের ঘটনা ঘটাতে কে সাহস দেখাচ্ছে এবং এত দুষ্কৃতীরা কোথা থেকে সাহস পেল। এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং আমাদের যে কর্মীটি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমরা তার চিকিৎসার ব্যবস্থা করছি। আমরা এসপি এবং পুলিশ প্রশাসনকে আমি গোটা বিষয়টি জানিয়েছি। অতি সত্বর ব্যবস্থা গ্রহণ তারা করুক আমরা চাই এবং দুষ্কৃতীদের ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করুক। যে কর্মীকে মারা হয়েছে তার নাম আলমগীর রহমান। সে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় পড়ে।